এটাই আমি বলতেছিলাম, গত শুক্রবারও বলছি যে বাগদাদ ইরাকের বসরা নামক শহরের রাস্তা দিয়ে হযরত ইব্রাহিম ইবনে আদহাম হেঁটে যাচ্ছিলেন। লোকজন জিজ্ঞাসা করছে যে আমরা আল্লাহরে ডাকি, আল্লাহ দোয়া কবুল করে না। তা আল্লাহ করতো না কেন? আল্লাহ তো দোয়া কবুল করার জন্য অফার দিচ্ছেন, গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ তো ওয়াদা খেলাফ করেন না, তাহলে দোয়া কেন কবুল করেন না? এত মানুষ কান্না করতেছে ফিলিস্তিনের পক্ষে। কই ফিলিস্তিনের এই সমস্যা তো আজ ৭৬-৭৭ বছর পর্যন্ত এটা সমাধান হয় নাই। প্রায় শতাব্দী কাল হয়ে যেতেছে, তারপরে তো এইটা সমস্যা হইতেছে না, সমাধান হচ্ছে না, আরো বাড়তেছে। আমি আপনি এখানে মিছিল করতেছি আর এরা সমানে মানুষ মারতেছে, কারোর পরোয়া করতেছে না। অথচ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফের মধ্যে বলছেন যে উনি কাফেরদের একটা দলকে ধাওয়া করে একাই তিনি চলে গেছেন। কাফেলা থেকে দৌড় দিয়ে উনি যে অগ্রসর হয়েছেন, কাফেলা পেছনে পড়ছে, উনি একা ধাওয়া করছেন। বিশাল বড় একটা কাফেরের বাহিনী, এটাকে ধাওয়া করতেছে একজন সাহাবী, শুধু একজন। ছাগলের পাল, ভেড়ার পাল যেভাবে একটা রাখালে দৌড়াইয়া নিয়ে যায়, ঠিক এভাবে এরা সব দৌড়াইয়া দুর্গের ভিতরে গিয়ে দুর্গদ্বার বন্ধ করছে। এবং দুর্গদ্বার বন্ধ করার পরও ভিতরে কাঁপতেছে। ইতিহাস পড়ে দেখেন আপনারা, কাঁপতেছে। বাদশাহ বললেন যে তোমরা আক্রমণ করো, এভাবে কাঁপতেছো। একটা লোক তোমাদেরকে ধাওয়া করছে, তাকে কিছু করতে পারল না। তো বলছে যে জাহাপনা, এই লোকটা এটা সাধারণ ব্যক্তি না, সে একটা লোক দেখা যাইতেছে, তার পেছনে একটা অদৃশ্য শক্তি আছে। ওই শক্তির সঙ্গে আমরা কেন, এবং আরো হাজারো দুর্গের মানুষ আসলেও পারবে না। তাহলে কি করব? একটা পথ আছে, আমরা সবাই যদি তার কাছে আত্মসমর্পণ করি। একজনের কাছে আত্মসমর্পণ করছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট যখন আসছিল, তো সিলেটের সবচেয়ে পাওয়ারফুল ছিল গৌরগোবিন্দ। ওনাকে তো সুরমা নদীর ঢেউ আটকাইতে পারে না। গৌরগোবিন্দর জাদু টোনা, সৈনিক, অস্ত্র, জনবল, অস্ত্রবল, পাওয়ার কিছুই তো কাজ করতে পারে না। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে যাদের বাড়ি জিজ্ঞাসা করবেন, চৌকি দিঘি, সেখানের মধ্যে তিনি আজান দিচ্ছেন, আল্লাহু আকবার বলছেন। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে গৌরগোবিন্দর যে মন্দিরের যে সৌধ ছিল, তার যে মিনারা আছে, এগুলি ভেঙে পড়ছে। আমাদের আজানে দিয়ে মুসল্লি মসজিদ আসতে চায় না। কারণটা কি? ইমানের লাইনে দিল মারা গেছে। কেন? যে আল্লাহরে চিনি কিন্তু আল্লাহর হক আদায় করি না, 1 নম্বর। 2 নম্বর, ক্বরাতুমুল কুরআনা ওয়া লাম তা'মালু বিহি। কোরআন শরীফ পড়ো কিন্তু কোরআনের উপর আমল করো না। কোরআন শরীফ পড়ে কে লাগি? বিপদে পড়ছে। একজনের কথা বিশ্বাস দেওয়ানো সম্ভব হইতেছে না, তার সে কায় মসজিদ আয় কোরআন শরীফ শুয়ে কোনো সুররাই বেশি কসম খায়। जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, तब मेरी जरूरत पड़ती है, हाथू ये उठाया जाता हो। কসম খাইবার দরকার হলে কোরআন শরীফ আনছে, বিপদে পড়ছে। तावीज़ बनाया जाता हो, दूध के पिलाया जाता हो। तावीज़ बनाया गलात लगाइब, तावीज़ बनाइया धुइया पानी खाइब,
কোরআন শরীফে আল্লাহ যে হুকুম করছেন এই হুকুম মানবে না, এর দ্বারা দিল মারা যায়, দিলের মৃত্যু হয়, আল্লাহ দোয়া কবুল করতো না। কোরআন শরীফ আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব, হাসরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে নালিশ করবেন। সূরা ফুরকানে আল্লাহ বলছেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যে আল্লাহ, এত কষ্ট করছে কোরআন শরীফের জন্য, আমার এই উম্মতে, আমার উম্মতি দাবি করে এই কোরআন শরীফকে এরা বর্জন করছে, তেলাওয়াত করছে না, আমল করছে না। এই জন্য বলছেন ইব্রাহিম ইবনে আদহাম যে ক্বারাতুমুল কুরআন ওয়া লাম তা'মালু বিহি, কোরআন শরীফ পড়ো, আমল তো আর করো না। কোরআন শরীফ কি কইছে মা বাপের সঙ্গে বেয়াদবি করতে? কোরআন শরীফ কি বলছে নামাজ ছাড়তে? কোরআন শরীফ কি বলছে সুদ খাইতে, ঘুষ খাইতে? কোরআন শরীফ কি বলছে আরেকজনের হক মারার জন্য? এগুলি তো সব করি। এরপর আল্লাহর কাছে হাত তুলতে যাওয়াটাও তো অনেক বড় একটা সাহসের দরকার, দৃষ্টতা। আল্লাহর কাছে চাওয়ালের মতো তো কোনো যোগ্যতাই নাই, সব করছি উল্টা, আবার আল্লাহর কাছে এখন ভিক্ষা। এরপরে বলেন ৩ নম্বর, ইদ্দাইতুম সুন্নাতা রাসূলিল্লাহি ইদ্দাইতুম হুব্বা রাসূলিল্লাহি ওয়া তারাকতুম সুন্নাতাহু। নবীর ভালোবাসার দাবি করো, তার সুন্নতের উপর আমল করো না, সুন্নত ছাড়ো। না মাথার মধ্যে নবীর সুন্নত, না চেহারার মধ্যে নবীর সুন্নত, না পোশাকের মধ্যে নবীর সুন্নত, না লেবাসের মধ্যে নবীর সুন্নত, না ব্যবসার মধ্যে সুন্নত, না ছেলে মেয়ে প্রতিপালনের মধ্যে নবীর সুন্নত। জীবন যাপন থেকে শুরু করে সর্বত্রই আজকে সুন্নত বড় অবহেলিত। রসুলের ইশক, প্রেম দাবি করার অর্থ হলো রসুলের সুন্নত জিন্দা করা। রসুলের ভালোবাসার দাবি কইরা এরপরে সুন্নতের উপর আমল করো না, আর না করার কারণে দিল মইরা গেছে। ইদ্দাইতুম আদাওয়াতাশ শাইতানি সুম্মা তাতুমুহু ওয়া ওয়াফাকতুমুহু। তোমরা বলো যে শয়তান তোমাদের দুশমন। আল্লাহ বলছে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। শয়তানের শত্রুতার দাবি করে শয়তানের কথা মতোই জিন্দেগি চালাও। তো শয়তান যদি শত্রু হইয়া থাকে, শত্রুর পথ কখনো অবলম্বন করা বুদ্ধিমানের কাজ না। তুমি তো তার পথে চলতেছ, যদি এইভাবে চলতেই থাকো, চলার কারণে দিল মৃত্যুবরণ করছে ইমানের লাইনে, এরপরও আল্লাহর দয়া যে এটা এখনো কাজ চালায় যেতেছে, খেদমত করতেছে, আসলে তো শারীরিকভাবেও এটা বন্ধ হওয়া দরকার ছিল। ইদ্দাইতুম দুখুলাল জান্নাতি ওয়া লাম তা'মালু লাহা। জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো, জান্নাতের আমল করো না। ইদ্দাইতুমুন নাজাতা মিনান নারি সুম্মা রামাইতুম ফিহা আনফুসাকুম। জাহান্নাম থেকে বাঁচবার দাবি করো, কিন্তু বাঁচতে চাওয়ার দাবিটাই করো, কিন্তু নিজেই নিজেকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার কাজ করতেছো। ইদ্দাইতুম ইন্নাল মাউতা হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু। মৃত্যু যে আসবে এটা তোমরা সবাই স্বীকার করো, কিন্তু মৃত্যুর প্রস্তুতি নেও না। এই কারণে দিল মারা যাইতেছে। ইশতাগালতুম বিউয়ুবি খুওয়ানিকুম ফালা তানজুরু ইলা উয়ুবিকুম। আরেকজনের দোষ নিয়ে তুমি বাজার গরম করো, নিজের দোষটা কখনো দেখো না। আকালতুম নিমাতা রাব্বিকুম ওয়া লাম তাশকুরু লাহু। আল্লাহর নিয়ামত ভোগ করো, খাও রাত দিন, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করো না। ওয়া দাফানতুম মাউতাকুম সুম্মা লা তা'তাবিরুন। কই হাত দিয়ে কত মানুষ দাফন করছো, এই মরা মানুষ দেখা নিজের মনের মরার কথা একবারও তুমি চিন্তা করো না।
এইসব কাজগুলি করার দ্বারাতে দিলের ইমানই মৃত্যু হয়। এমন মরা দিল দিয়ে ইবাদত হয় না, মরা দিল দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করে। এটা কেন বলছেন? প্রত্যেকটা কাজের সাথে সাথেই কিন্তু তিনি তালিম দিয়ে দিচ্ছেন। আল্লাহরে চিন্না, আল্লাহর হক আদায় করণ লাগবো, কোরআন শরীফ পড়া কোরআন শরীফের উপর আমল করণ লাগবো, নবীর সুন্নত, নবীর ভালোবাসার দাবি করে সুন্নতের উপর জিন্দেগি যাপন করণ লাগবো, শয়তানের দুশ্মনির দাবি করে শয়তানের পথ ছাড়ন লাগবো, জান্নাতে যাওয়ার দাবি করলেই চলবে না, আমলও করণ লাগবো, জাহান্নাম থেকে বাঁচবার দাবি করলে চলবে না, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোও লাগবে। এমনি ভাবে আরেকজনের দোষ না দেখা নিজের দোষ দেখতে হইব, মানুষের দোষ না দেখা নিজের দোষ সংশোধন করতে হবে। এমনি ভাবে মানুষের, আমার আপনার পরবর্তী যে জিন্দেগি আল্লাহর যে নিয়ামত আমরা খাইতেছি, এটার শুকরিয়া আদায় করতে হবে। নিজের হাতে যত মানুষ দাফন করছি, এই মানুষের লাশ দাফন করতে গিয়ে আমার নিজের কিছুক্ষণের জন্য চিন্তা করতে হবে, এটা আমারও লাশ হইতে পারত। ওই লাশটারে কাফনের থেকে বের করে একটু কিছুক্ষণ চিন্তা করেন যে আমার লাশটা যদি এখানে হইতো, আমার বাচ্চারা যদি এখানে থাকতো, আমার জোয়ান বিবি সে তার কি অবস্থা হইতো, আমার ভাই বেরাদর কাঁদতো, আমি নড়াচড়া করতে পারতাম না, একটু পরে আমাকে ফেরেশতারা জিজ্ঞাসা করতো আমি কি করতে পারতাম। এইভাবে একটু চিন্তা করার দ্বারাতে মরা দিলে আল্লাহ তাআলা প্রাণ সঞ্চার করে। আল্লাহ তাআলা আমার মরা দিল দ্বারা আল্লাহ জিন্দা করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবক হাসিল করার তৌফিক দান করুন। একটা কথা আপনার